নমস্কার, আমি চিন্ময় স্যার। তো আজকে আমরা পঞ্চায়েতের নেক্সট সেকেন্ড ক্লাস পঞ্চায়েত সহায়ক এক্সামে বিগত বছরে যে কোশ্চেনগুলো এসছে ম্যাথের, সেগুলোই আজকে আলোকপাত করতে যাচ্ছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ফলো করো, ঠিক আছে? তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা শেয়ার করে দিও। চলো টাইম ওয়েস্ট না করে আমরা স্টার্ট করি। প্রথমে আমরা কি করব, অঙ্কটি পড়ে নেব। কি বলেছে অঙ্কটিতে? প্রথমে বলেছে একটি শ্রেণীতে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 5 গুণ। নিচের কোনটি শ্রেণীর মোট ছাত্রছাত্রী সংখ্যা হতে পারে না? খুবই ইজি অঙ্ক, চলো তোমরা দেখে নাও। 2 সেকেন্ডের মধ্যে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। বলেছে প্রথমে লিখে নেবো মেয়ে, তারপর হচ্ছে ছেলে। ছেলের সংখ্যা যদি এক্স হয় তাহলে মেয়ের সংখ্যা হবে 5x। যেহেতু কোশ্চেনে দেখো বলে দেওয়া আছে একটি শ্রেণীতে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 5 গুণ, বোঝাতে পারলাম? সেজন্য ছেলে যদি এক্স হয় মেয়ে হবে 5x। তাহলে টোটাল ছেলে মেয়ের সংখ্যা কত হবে? তাহলে যোগ করে দেবো মাঝখানে, 6x হচ্ছে টোটাল, ঠিক আছে? টোটাল যদি এটা হয় তাহলে বলছে নিচের শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হতে পারে না। কোনটা হতে পারে না? এই এক্সটাকে বাদ দিয়ে দাও, শুধু ভাবো 6 বেরিয়েছে এখানটায়, ঠিক আছে? শুধু ভেবে নাও এখানে 6 বেরিয়েছে। তাহলে এই 6 দিয়ে অপশান টেস্ট করো। 24 6 দিয়ে ভাগ যাচ্ছে, 30 6 দিয়ে ভাগ যাচ্ছে, 42 6 7 42, 42 6 দিয়ে ভাগ যাচ্ছে, 35 দেখো 35টা 6 দিয়ে ভাগ যাচ্ছে না। সুতরাং এইটাই অ্যান্সার হবে 35, অপশান সি। নেক্সট অঙ্ক আমরা চলে যাব। কি বলেছে পড়ে নেবো অঙ্কটা। ফার্স্টে বলেছে 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টি 3 গুণ। 3টি সংখ্যার গড় 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত? খুব ইজি অঙ্ক, চলো স্টার্ট করা যাক। প্রথমে লিখে নেবো আমরা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। প্রথম বলেছে তৃতীয় সংখ্যাটিকে যদি আমরা এক্স ধরি, বলছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি 3 গুণ। দেখো লাল কালিতে আমি কোশ্চেনে দেখিয়ে দিয়েছি। তাহলে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ, তৃতীয় সংখ্যাটি 3 গুণ, তাহলে 3x হবে। এটা 3 গুণ বলেছে। এবার বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যা 3x, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, মানে 3x কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6x হয়ে গেল। 3টি সংখ্যা বেরিয়ে গেল। এবার 3টি সংখ্যাকে আমি যোগ করে দেবো। যোগ করলে কত হচ্ছে? 10x। এবার বলেছে নিচের লাইন, একদম কোশ্চেনের নিচের লাইনে দেখো 3টি সংখ্যার গড় হলো 10। আমরা জানি গড় বের করার সময় কি 3টি সংখ্যা যেহেতু দেওয়া আছে 3টি সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ। 3টি সংখ্যা তো আমি যোগ করে দিয়েছি, 3 দিয়ে ভাগ করে দিলাম, গড় বেরিয়ে গেল। কিন্তু প্রশ্নে বলা আছে গড় 10, তাহলে এখানে শর্তানুসারে আমি কি লিখতে পারি? শর্তানুসারে এইটা ইজিক্যাল টু 10। এই 10 উপরের 10 কেটে গেল, উপরে কাটাকাটি হয় জানো তোমরা। তাহলে এক্স, এবার বজ্র গ্রহণ করবো, এক্স ইজিক্যাল টু কত বেরোলো? 3। এবার বলেছে বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা দেখো 6x বেরিয়েছে, 3x বেরিয়েছে, x বেরিয়েছে, তাহলে 6xটা বড়, তাহলে 6x লিখে নিলাম। x এর মান এখানে আমরা বের করেছি 3, তাহলে 6 × 3 18। অপশান সি এটাই অ্যান্সার হবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাব। নেক্সট অঙ্কটা আমরা পড়ে নেব। বলছে একজন শিক্ষার্থীকে পাস করার জন্য মোট 33% নাম্বার পেতে হবে। সে 125 মার্ক পেয়েও 40 মার্কের জন্য ফেল করেছে। ম্যাক্সিমাম মার্ক কত? ঠিক আছে, চলো 1 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে। 33% ওকে পেতে হবে, 100-র মধ্যে 33, ঠিক আছে? 33% মানে এটা বোঝায় সে 125 মার্ক পেয়েছে, তারপরেও 40 মার্কের জন্য ফেল করেছে। তাহলে 40টাকে আমরা এখানে যোগ করে দিলাম। যোগ করলে এই যেহেতু এর জন্য ফেল করেছে তাহলে পাস মার্কটা বেরিয়ে যাবে। কথা হচ্ছে 165 পেলে এবারে সে পাস করবে। কিন্তু
কোশ্চেনে কি বলা আছে 33% পেতে হবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে 33% ইজ ইকাল টু 165, 1% ইজ ইকাল টু 165/33, আর 100% ইজ ইকাল টু কত, কাটাকাটি করে দেবো এখানে 5 দিয়ে, তার মানে 500। অপশন এ অ্যান্সার। বোঝাতে পারলাম? 100 মানে ম্যাক্সিমাম নাম্বার। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটা আমরা পড়ে নেব। কি বলেছে, রামের জন্ম তার বাবার বিয়ের 4 বছর পরে হয়েছিল। আমরা রামের বিয়ে যখন রামের বাবার যখন বিয়ে হয় তার 4 বছর পরে রামের জন্ম হয়। তার মা তার বাবার থেকে 6 বছরের ছোট, কিন্তু রামের থেকে 25 বছরের বড়। তার মা রামের থেকে 25 বছরের বড়, যার বর্তমান বয়স 16 বছর। অর্থাৎ রামের বর্তমান বয়স কত, রামের বর্তমান বয়স কত, 16। ওর মা বলেছে কত, 25 বছরের বড় রামের থেকে। তাহলে মায়ের বয়স কত হবে, 16 + 25 যোগ করলে কত হচ্ছে, 41। এবার বলেছে মা হচ্ছে 6 বছরের ছোট। দেখো আমি লাল কালিতে সব লাইন করে করে দেখাচ্ছি। মা 6 বছরের ছোট, কার থেকে, তার বাবার থেকে। তাহলে বাবা কত হবে, 41 + 6 47 বছর। এবার লাস্ট লাইন দেখো, কত বছর বয়সে তার বাবা বিয়ে করেছিল। তাহলে বিয়ে করেছিল, তাহলে 16 বছর বাদ দিতে হবে। তার জন্ম হয়েছে, তার বয়স এখন 16 বছর। 16 বছর ব্যাকে যাও, তাহলে 47 থেকে 16 বাদ দেবো। এবার বলেছে বিয়ের 4 বছর পরে তার জন্ম হয়েছে, তাহলে আরও 4 বছর আমি আগিয়ে যেতে হবে। বিয়ে করেছে, তাহলে আরও 4 বিয়োগ করে দিলাম, তাহলে কত হচ্ছে, 27। 16 4 20 27, 27 বছর বয়সে বিয়ে করেছিল। তার মানে অপশন বি অ্যান্সার হবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাব। এগুলো সব পঞ্চায়েত সহায়ক এক্সামে এসছে বিগত সালে। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো ফলো করে রাখো। ঠিক আছে, এটা আমার সেকেন্ড ক্লাস। চলো নেক্সট অঙ্কটা পড়ে নেব। নেক্সট অঙ্ক কি বলেছে, নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, এখানে মনে রাখবে দ্বিঘাত সমীকরণ বলতে তাকে আমরা বোঝাবো, ধরো এক্স এর পাওয়ার বা ঘাতকে আমরা দেখবো। এক্স এর পাওয়ার বা ঘাত যদি 2 থাকে, তাহলে পরে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে প্রথমটাতে দেখো এক্স এর পাওয়ার আছে 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। তারপরেরটা, এটাকে আমরা ভেঙে নেব, এক্স প্লাস 1/x ইজ ইকাল টু 1। লসাগু করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার, এক্সকে এক্স দিয়ে গুণ করলে পরে প্লাস 1 ইজ ইকাল টু 1। লসাগু করলাম জাস্ট সিম্পল কথায়, এক্স লসাগু করলাম, তাহলে নিচে এক আছে, এক্স কে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে 1। বজ্রগুণন করলে পরে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, এই এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, মাইনাস এক্স ইজ ইকাল টু 0। তাহলে এখানেও দেখো এক্স, এখানেও দেখো এক্স এর পাওয়ার আছে 2। সুতরাং এটাও দ্বিঘাত সমীকরণ, অপশন বি, এটাও দ্বিঘাত সমীকরণ। তো গেল 3 নম্বরটা দেখো, এক্স এর পাওয়ার আছে 2, এটাও দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত, এটাও দ্বিঘাত। এইবার লাস্টেরটাই দেখো এক্স এর পাওয়ার বা ঘাত আছে 3, এটা ত্রিঘাত সমীকরণ হয়ে যাবে, দ্বিঘাত নয়, ত্রিঘাত। সুতরাং অপশন ডি আনসার হবে, এটা দ্বিঘাত সমীকরণ নয়। নেক্সট অঙ্ক আমরা চলে যাব। কি বলেছে পড়ে নেব। বলেছে 5% কমিশন বাদ দেওয়ার পর একটি টিভি সেটের দাম 95 টাকা হয়। ঠিক আছে, এর ধার্য মূল্য বা মার্ক প্রাইস কত? খুবই ইজি অঙ্ক, চলো স্টার্ট করা যাক। কি করবে ফার্স্টে, 5% মানে কি, 5% মানে 5/100। 5/100 মানে কি, কাটাকাটি করলে পারে 1/20, 1/20।
এবার বলেছে 1% এই 5% কমিশন বাদ দিচ্ছে, কারণ উপরে একটা কমিশন, তাহলে 20 থেকে 1 বাদ দেবো, 19টাই তো বলেছে যে 95 টাকা। বুঝতে পারলে? তোমরা আমার আগের ক্লাসগুলো যদি ফলো করে থাকো তাহলে বুঝতে পারবে, একদম ইজি এগুলো। তাহলে 1 ইজিক্যাল টু কত হবে? 95 আর হচ্ছে এর ধার্য মূল্য কত ছিল, তাহলে 100 ইজিক্যাল টু কত? 100 দিয়ে গুণ করে দিলাম, 5 19 95 0 5 19 95, তাহলে 50500, এটা অ্যান্সার হবে। দেখি অপশন কোনটায় আছে। সরি, এটা 100 হবে না, এটা হবে হচ্ছে 20, সরি দুঃখিত আমি, এটা 100 হবে না, এই নিচের 20, ঠিক আছে, 20 এর মান কত? 20 দিয়ে গুণ করলে ভাই কত হচ্ছে? 5 দুগুণে 10 শূন্য হতে পারে 1, 5 দুগুণে 10, তার মানে 10 100। অপশান সিতে দেখো অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। কি বলেছে এবার? নেক্সট অঙ্কটা পড়ে নেব। বলেছে 16 মিটার দীর্ঘ, 14 মিটার চওড়া, 7 মিটার উঁচু একটি সমকোণী চৌপলের বা কিউবয়েডের আয়তন কত? কিউবয়েড মানে, কিউবয়েডের ছবিটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কিউবয়েড মানে এইটা, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, ঠিক আছে, সব আলাদা আলাদা হবে। আর কিউব মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হবে, এটা প্রত্যেকটার মান এ। আর এখানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি বেস, আর উচ্চতা হচ্ছে হাইট এইচ, ঠিক আছে। তা কিউবয়েডের ফর্মুলা মানে আয়তনের ফর্মুলা আছে, ঠিক আছে। আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 16 ইন্টু 14 ইন্টু 7। এখানে আমি গুণ টোটালটা করতে হবে না, 4 7 28 ইউনিট ডিজিট, এককের ঘরের সংখ্যাটা শুধু বের করে নেবে। 4 7 28, 28-এর 8 আসছে, 8কে 6 কে গুণ করলে এবারে আবার 8 আসছে, তাহলে অপশান টেস্ট করবো, লাস্টে 8 কার আছে? অপশান সি দেবো, লাস্টে 8 আছে, এত মিটার কিউব অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাবো। এগুলো সব পঞ্চায়েত সহায়ক এক্সামে এসছে। বলেছে 7 সেমি, পড়ে নেবো অঙ্কটা। 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের এটা হচ্ছে ব্যাসার্ধ, 7 সেন্টিমিটার বলে দেওয়া আছে। আর এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর টোটালটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে ব্যাস। বুঝতে পারলে? এবার এর ফর্মুলা আছে, ফর্মুলাটা কি আছে? বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পরে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। পায়ের মান কত আমরা জানি? পায়ের মান হচ্ছে 22/7, ঠিক আছে। পায়ের আর একটা মান আছে 180 ডিগ্রি, এখানে 22/7 ইউজ করতে হবে। তাহলে আর এর মান কত আছে? 7, আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ, 7 ইন্টু 7, আর নিচে 2 আছে, এই 7 কেটে গেল, আর এই 2 আর উপরের 22 কেটে গেল, 11, 7 11 77, তাহলে এটাই অ্যান্সার হবে। 77 কোন অপশনে আছে? অপশন এ। বুঝতে পারলাম? নেক্সট অঙ্কে চলে যাব, পড়ে নেবো ফার্স্টে আমরা অঙ্কটা। বলেছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ সমকোণ, এ বি 24 mm, বিসি 7 mm হয়, তবে এসি এর মান কত? খুবই ইজি অঙ্ক। ত্রিভুজটা আমরা এঁকে নেব, সরি, সমকোণী ত্রিভুজ, এটা বি, 90 ডিগ্রি বলেছে, এটা এ বি, এটা সি। এবার বলেছে এ বি হচ্ছে 24, বিসি হচ্ছে 7, তাহলে এসি এর মান কত? এটা 25 হবে,
ঠিক আছে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এরা 25 মান বেরোবে। তোমাদেরকে এই ইয়েগুলো ফর্মুলাগুলো তোমাদেরকে এক জায়গায় দিয়ে দেবো এরপরে, ঠিক আছে। আপাতত তোমাদের করার জন্য আমি মুখে মুখে করে দিলাম, কিন্তু তোমার করার জন্য আমি বলে দেবো পরে, ঠিক আছে। তাও করে দিচ্ছি। পিথাগোরাসের সূত্র আমরা কি জানি, অতি স্কয়ার ইজ টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হলো, লম্ব কত আছে, লম্ব আছে 24, ভূমি কত আছে 7, এর স্কয়ার 24 24 576, 24কে 24 দিয়ে গুণ করে দেখো 576 আসবে, আর 7 7 49, তাহলে যোগ করলে কত হচ্ছে 625। এই যে অতি এগুলো সব স্কোয়ার ছিল, স্কোয়ার এখানে তুলে দিলাম, তাহলে রুটের মধ্যে 625, তার মানে 25 আসবে। আমি তো আগেই লিখে দিয়েছি এখানে 25 হবে। এগুলো কতগুলো আমি তোমাদের বের করতে হবে না, ক্যালকুলেশন করে বের করতে হবে না, তোমাদেরকে আমি কটা ফর্মুলা দিয়ে দেবো, ঠিক আছে। সেগুলো মনে রাখলে, যেমন এটা যদি 3 থাকতো, এটা যদি 4 থাকতো, এটা অবশ্যই 5 হবে। দেখো 3 3 9, 4 4 16, 16 আর 9 25, তাহলে রুট করলে পরে 5 হবে। সেটা আমি ডাইরেক্ট লিখে দিলাম। এগুলো মুখস্থ করার জন্য তোমার একটা লিস্ট দিয়ে দেবো, মুখস্থ রাখবে, তাহলে এই পিথাগোরাসের থিওরেম আর ইউজ করতে হবে না, শর্টকাটে তোমরা করে ফেলে দিতে পারবে। নেক্সট অঙ্কে চলে যাবো, চলো আমরা পড়ে নিই। এক গৃহিণী একটি জিনিসের ছাড়ের মূল্যে কিনে 2.5 টাকা সাশ্রয় করল। যদি তিনি জিনিসটির জন্য 25 টাকা খরচ করে থাকেন, তাহলে লেনদেনে তিনি কত শতাংশ সাশ্রয় করেছেন। খুবই ইজি অঙ্ক, চলো স্টার্ট করা যাক। বলেছে একজন গৃহিণী ছাড়ের মূল্য কিনে এত শতাংশ সাশ্রয় করে, তাহলে লেনদেনে তিনি কত শতাংশ সাশ্রয় করেছেন। তাহলে এই সাশ্রয়টা করেছেন কিসের উপরে, সরি 2.50 কত টাকায়, 25 টাকায়, তাহলে 100 টাকায় কত ছাড় হবে। তাহলে এই পয়েন্ট উঠে গেল, 100 100 কাটা, 25 10কে 250, তাহলে অপশন সি অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক চলে যাব। এটা একটা ক্যালকুলেটিভ অঙ্ক, তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। রাজীব এত টাকা জিনিস কেনে, সে এর উপরে 6% ছাড় পায়। ছাড় পাওয়ার পর সে এত হারে বিক্রয় ট্যাক্স দেয়। জিনিসপত্রগুলির জন্য তাকে কত টাকা দিতে হবে নির্ণয় করো, ঠিক আছে। এত টাকাতে জিনিস কিনেছে, তারপরে এত শতাংশ ছাড় পেয়েছে, ঠিক আছে। তাহলে 6650, 6% ছাড় দেয় মানে 94, 100তে 6% ছাড় দিলে কত হয়, 94 হয়। 94/100। এবার বলছে 10% সে বিক্রয় কর দিচ্ছে, বিক্রয় কর দিলে পরে কত দাঁড়াচ্ছে, 110/100। এটা ক্যালকুলেশন করে এইটা আসবে অপশন এ, ঠিক আছে। এটা আমি শর্টকাটে আমি আগেই করে ফেলে দিয়েছি, তোমরা এটা ক্যালকুলেশন করো, তারপরে আমি শর্টকাট প্রসেস কীভাবে বের করতে হয় সেটা নেক্সট দিন আমি তোমাদের শিখিয়ে দেবো। নেক্সট অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক। বলছে 20% দ্রবণের 8 লিটারের মধ্যে কত লিটার বিশুদ্ধ অ্যাসিড আছে। খুবই ইজি অঙ্ক, চলো স্টার্ট করা যাক। 20% মানে কি, 20/100, কাটাকাটি করলে কত হচ্ছে 1/5, তার মানে 1 আছে হচ্ছে অ্যাসিড, 5 লিটারে 5 লিটারে অ্যাসিড আছে 1, একে কত 1/5, আর এই 8 লিটারে কত, উপরে 8, তাহলে কাটাকুটি করলে পরে কত হবে, 1 3 আসছে, পয়েন্টের জন্য 0, 5 6 30, 1.6, অপশন সি অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাব, ঠিক আছে। তোমাদের টোটালটা করে দিলাম পঞ্চায়েত সহায়ক এক্সামে বিগত সালে যে অঙ্কগুলো এসছে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা শেয়ার করে যাবে। নেক্সট ক্লাসে তোমাদের দেখা হচ্ছে, এটা আমার সেকেন্ড ক্লাস পঞ্চায়েত সহায়ক এক্সামে। তোমাদের সব কটা সেট আমি করে দেবো পঞ্চায়েত এক্সামের আগে, ঠিক আছে। তোমার চ্যানেলটিকে শুধু ফলো করো। থ্যাংক ইউ।